লাল পন্থী হ্যান তাকে ধরে বলেছিল নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়বে। কি হলো? ওই কথা শুনে শীতলকুচির মানুষজন গিয়েছিল, চারজনকে খুন হতে হয়েছিল, 4 জন মারা গিয়েছিল। আজকে সেই 4 জনের পরিবারকে মমতা ব্যানার্জি ন্যায় দিতে পেরেছে? সেন্ট্রাল ফোর্স গুলি করলো, 4 জন মারা গেল, 4 জনের পরিবার ধ্বংস হয়ে গেল। ওই 4 জনের লাশ দেখিয়ে বাকি নির্বাচনগুলোকে পার করে নিল। গদিতে চলে এলো মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য। ভাইপো থেকে শুরু করে যারা লুটছে তারা লুটতেই থাকলো, চুরি করছে চুরি করতেই থাকলো, চাকরি বিক্রি করে দিল। কিন্তু দেখুন ওই 4টে পরিবার আজও বিচার পেল না, 5 বছর হতে চলেছে। তাই আমি আপনাদের বলবো, মমতা ব্যানার্জি বা তৃণমূলের শিখানো গুলিতে হই হই করে কারো উপরে আক্রমণে নেমে যাবেন না। যে অফিসার আসবে বুথ লেভেল অফিসার, তার সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না, কিন্তু নজর রাখবেন কার কার নাম কি করছে, কটা বাড়িতে গেল না গেল, নজর রাখবেন। কেউ যদি বলে আমার বাড়িতে আসে, অফিসার বললো আমার বাড়িতে আসবে সমাধান করে দেবো, ওটা নয়, আপনাকে ভোটারের বাড়িতে আসতে হবে। মাথায় থাকবে তো ভাই? তাহলে কানে কান নিয়ে চলে যাওয়ার কথা বললে আগে কি করবেন? কানে হাত দিয়ে দেখবেন কান আছে না নাই। কাগের দিকে তাকানোর প্রয়োজন নাই। এতদিন কাগের দিকে তাকিয়েছে আর আমাদেরকে রাস্তায় নামিয়ে আমাদেরই ক্ষতি করেছে, পাবলিকের ক্ষতি করেছে। তাই বন্ধুগণ, আমি আপনাদেরকে শেষ এই বিষয়ে একটা কথা বলে শেষ করব। আচ্ছা, আপনারা আমার প্রতি ভরসা রাখেন তো নাকি? আচ্ছা, কারা ভরসা রাখেন হাত তুলুন তো। ভরসা রাখেন তো নাকি? আমি আপনাদেরকে বিধায়ক, জনপ্রতিনিধি, তাই তো? আমি যদি আমার চরম বিরোধী রাজ্জাক খান, তাকে যারা খুন করেছে, তার পরিবারকে ন্যায় দেওয়ার জন্য তার হয়ে আইনি লড়াই করার কথা বলি, তাহলে ভাঙড়ের একটা বৈধ ভোটারকে যদি অবৈধ ঘোষণা করে, সেই অফিসারকে আমি কি আইনের দড়ি পড়াতে ছেড়ে দেবো? ছেড়ে দেবো?